তুই তো বললি গাছকে আমাদের মেরে ফেলা উচিত, তাই তো? তার মানে তুই ভুল কথা বললি, কিন্তু তোর আসলে কথাটা উদ্দেশ্য ছিল এটাই যে গাছকে আমাদের মানে সেই সব গাছকে মেরে ফেলা উচিত যেসব গাছগুলো ঝড়ে ভেঙে গেছে। কিন্তু তুই কথাটা কিন্তু প্রথমে বলে ফেলেছিস যে গাছকে আমাদের মেরে ফেলা উচিত বা ভেঙে ফেলা উচিত, কেটে ফেলা উচিত। কিন্তু কথার মানে ছিল এটাই যে গাছ আমাদের যেগুলো ঝড়ে ভেঙে গেছে সেগুলো আসলে ভেঙে নতুন গাছ লাগানো উচিত। কথার মধ্যে ফারাক আছে, তাই তো? কিন্তু কথা কিন্তু একই, ঠিক আছে? তো ওই জন্য প্রথমে মানুষের আগে কথা শুনতে হবে যে কি বলতে চাইছে সে, তারপরে তাকে কমেন্ট করো। এবার ধর আমি বললাম গাছকে কেটে ফেলো, তাই তো? সঙ্গে সঙ্গে না ধরে দিলে মানুষ ভুল করে, জানিস তো? দেখ সঙ্গে করে তোমার ভাবতে সঙ্গে সঙ্গে না দেখ সঙ্গে সঙ্গে ধরে দিয়ে আমার কাছে ছোট করা, সঙ্গে সঙ্গে ধরে দিয়ে আমার কাছে ছোট করা। তুই ধর বলবি হ্যাঁ সায়ন ধর, ঠিক আছে, সায়ন ধর একটা অঙ্ক হচ্ছে, হ্যাঁ অঙ্ক হচ্ছে 1+2=4, ঠিক আছে? কিন্তু সায়ন তুই যদি তাকে যদি সঙ্গে সঙ্গে বলিস যে তুই ধর একটা 3 কর, ঠিক আছে, ও কিন্তু ও বলবে ও 3 হয়ে গেল, সায়ন কিন্তু হয়ে গেছে। দ্বিতীয় দিন আবার সায়ন 2+2=5 করবে। কিন্তু তুই যদি 1+2 তুই নিজে একটা টিচার, আমি জানি তুই খুবই, আমি শিখাচ্ছি তোকে সম্ভব, এগুলো ভালো বুঝতে পারবি। তো 1+2 যখন 3 হলো, সায়ন যখন লিখলো, তুই যদি ওর খাতাটা যদি ও যখন জমা দিয়েছে তোকে যে স্যার দেখেন খাতাটা, তখন যদি তুই যদি বলিস যে না আমি সায়ন 1+2=3 না, এই 4 না 3, তখন তো সায়ন কিন্তু জিনিসটা বুঝবে। এইটা তোকে বুঝতে হবে। ওই জন্য কোনো কেউ যদি কথা বলে তাহলে তোকে আগে প্রথমে তার কথাটা শুনতে হবে, তার কথা বলতে হবে। এটা হচ্ছে ব্যাপার। নাহলে কি বলতো, সামান্য এটা একটা ম্যাথের ব্যাপার বললাম, এবার তুই যদি কমে মানে ভিতরে বলিস আমাদের সামান্য আজকে আমরা কজন আছি, 3 জনা, 2 জনা, 6 জনা, আর 2 কোথায় 8 জনা, তাই তো? 8 জন আছে এখানে। আর কদিন পর বিশেষ করে মানে ভাবছি 10 দিন পর খুব জোর এখানে 27 জনের লোক খাইবে। তারপরে কত জনা থাকবে, তারপরে 100 জনের লোক খাইবে। 100 জনের লোকের মধ্যে যদি সবাই যদি একে অপরের সাথে যদি কমেন্ট করতে থাকবে, তাহলে সে যে বক্তব্য দিচ্ছে সে তার কি কিছু বলার সুযোগ থাকবে? তাকে হলো বলা হলো যে তুমি 5 মিনিট বক্তব্য দাও, সে কিছু বলতে পারবে? কিছু বলতে পারবে না, কোনো কিছু সম্ভব না যদি এরকম হয়, ঠিক আছে? যেহেতু 8 জন সেহেতু মিটে গেল। তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আগে প্রথমে ডিসিপ্লিন। তো তুই যেটা বললি যে সবাইকে সবারই মানসিকতা যদি চেঞ্জ হয়, তোর কথা বলছি, তুই যদি বললি সবারই মানসিকতা যদি চেঞ্জ হয় তবে গিয়ে দেশের সম্ভব, তাহলে আমাদের আগে নিজের মানসিকতাটাকে আগে চেঞ্জ করতে হবে, সেটা আমার হোক বা সঞ্জিতের হোক, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে বুঝলি কি লাইক কোন জিনিস ভাবছিস? আমাদের নিজেকে একত্রিত করছি, তারপরে মানুষকে একত্রিত করছি। এইটাই, ঠিক আছে? তাহলে একত্রিত করার জন্য তাহলে অন্যজনকে আহ্বান দাও যে তুমি আসো। তাহলে তুই যদি টাকা যদি আগে যদি থামিয়ে দিস তাহলে কি করি সম্ভব? না না, আসলে কমান্ডটা পরে করব। একটু শোনো, তুই আমার কথা বুঝতে পেরেছিস না? না আমি বলছি তাহলে মাস্টার সঙ্গে ছাত্র পর পরে ধরে আমার মাস্টার স্টোরের সঙ্গে ছাত্র বলতে সমস্যা বলে যায় এটা বলতে। তাহলে কোনটা উচিত? আমি তো বলছি, আমি তো বলছি আমাকে বল, আমাকে বল আমি সবাই সঙ্গে বলে ফেলেছি কোনটা উচিত, আমাকে সেটা বলতে হবে। কারণ ভবিষ্যতে আমরা একাতে গেলে আমাদেরকে এই মতবাদ নিয়ে চলতে হবে, ঠিক আছে? আমাদের কোনটা উচিত সেটা বল। আগে আমাদের নিজের মতের মন্ত্র সঙ্গে সঙ্গে ধরে দেওয়া উচিত, মানে ওই যখন নেতা দ্বারা একটা বক্তব্য দিচ্ছে, সে ধর একটা ভুল কথা বলে গেছে, তাকে কেউ সঙ্গে সঙ্গে কেউ কমেন্ট করে না, করতে পারে না। তুই কিন্তু উদাহরণটাকে ভুল দিলি, বুঝলি তো? ও অঙ্কের ব্যাপার নিয়ে তোকে উদাহরণটাকে আর উইক দিচ্ছে। ও সামান্য তুই ভাবলি যে আমি একটা বাড়িতে আগুন ধরে দিয়েছি, তারপরে তুই বললি যে তুমি আগুন ধরাও না। তুই এই মন্তব্যটা দিতে পারিস আমাকে, এটা তুই দিতে পারিস? আমি একটা ভুল কাজ করে ফেলেছি, আমি একটা আগুন ধরে ফেলেছি, তুই পরে ওকে বুঝাচ্ছিস আগুনটা দেওয়া আমাদের উচিত হয়নি। আমি সেটা বলিনি, আমি তোকে বলছি রুলস, আমি তোকে বলছি কমেডি রুলস, ঠিক আছে? এটা একটা রুলস মেনে চলতে হবে। এটাই, এটা কোনো মনে রাখবি তাহলে হবে। তুই গেছিস না কিছু বলিস নি তো? তোকে বলতে বললো বল। তুই সমাজের সম্পর্কে বলবি, তোর কি মতবাদ, মানে তুই এক লাইনে বলতে এদের দুজনকে প্রথমে তুললাম কেন বলতো? এ যেহেতু প্রথমে এসেছিল, মানে প্রথমে থেকে আসে আমরা সেজন্য একে বলতে বললাম। তারপরে ও যেহেতু নতুন এসছে, ও জানি যে ও ভালো বলবে, সেজন্য ওকে বলতে বললাম। এবার এদের দুজনে তুই কিছু মিট, তুই একটা কিছু বল আমার দিকে থাকে না, সবার দিকে থাকে, ওই দিকে থাকে। আমি সমাজটাকে সুস্থ সচেতন করতে চাই, এই জন্য আমি জানতাম যে আমি একা এই কাজটাকে সম্ভব করতে পারবো না, তাই আমি এই কমিটিতে যোগদান করে সকলের সাহায্য নিয়ে আমি এই কমিটিতে যোগদান করেছি। এবং যদি কোনো জায়গায় কোনো খারাপ কাজ হয় সেটাকে আমার মানে বিরোধ করা তোর একার পক্ষে সম্ভব হয় না, তুই সবাইকে নিয়ে মানে করতে পারবি, বুঝলাম। আর আগে পরে
ঠিক আছে 10 কিন্তু যা 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 আমি যেগুলো বলছি ঠিক তো তোরা বল আমি যেগুলো তোদের নিজেরা বলতে বলছি এটা তো হ্যাঁ, নিজের বলতে বলছি। নিজেদের কনফিডেন্স বাড়বে আর কিছু না নিজেদের একটা কনফিডেন্স বেড়ে যাবে ভিতরে তুই জানা দোকানে কিছু করতে পারবো জান বল তো যা ইচ্ছা তুই ভুলই বল। শিওর সবারই একই কোশ্চেন সমাজের সম্পর্কে তুই সমাজের জন্য তুই কি করতে চাস সঞ্জিত তুই কোনটা এখন যুক্ত করিস নি আমি তোকে বলেছি সমাজের জন্য তোর কি করবি সেটা তো জয় যেটা বলেছিস সেটা কোন ধরনের জয়কে কি বললাম যে কমিটি বলি কিছু না তুই কি করতে চাস সেটা বল সমাজের জন্য সবাই যা বলছিস তাই বল, কোনো ব্যাপার নেই, একই বল। তুই তুই গেল ওর কথা বলতে গেলে কথা বলতে সব বালতি এক করে জল দেবে তাই হবে কনফিডেন্স বাড়ি যা ইচ্ছা হবে ছেলে আসতো আসতে সবাই এখন যেসব মানে ছেলেপেলে এখন বেশিরভাগই পাড়ায় নোংরা ভাষা ব্যবহার করে সেগুলো থেকে নিষেধ করতে হবে। বাহ সুন্দর হ্যাঁ বল তুই বল তুই এটা ভাববি যে তুই নিজে করিস বলি যে অন্য এখন বলতে আসিনি তোকে এটা আমি বলতে দিচ্ছি না তুই এটা বল যে তুই যেগুলো করিস সেগুলো তুই বল আমি এটা যে বিশাল খুশি হবো আমরা সবাই বুঝে তুই বল এগুলোকে আগে করা দরকার হ্যাঁ ঠিক, এগুলোকে আগে করা এইগুলো দরকার। তো করা যায়। ছেলেকে এখন পড়াশোনার ব্যবস্থা করা দরকার। যারা সুযোগ পাচ্ছে না তাদেরকে আর সুযোগ করে দেওয়া দরকার তারপরে আর্থিক ব্যবস্থা সবার সমান নয়, সেগুলো তাদের জন্য ভাড়া টিউশনের ব্যবস্থা করা দরকার। বাহ আর কিন্তু মুক্তি আগে অনেক কিছু করে গেল বল তুই তুই থামিস নি তুই থামিস না না তোকে বলতে হবে বললাম তো? আর কিছু ভাব আমরা কি করবো? বস এবার কে দেবে তুই সাহস করে বললি এটাই হবে। না এবার কে দেবে দুজন আগে সায়ন আছে আর জরুর আছে। আমি কিছু বলবো না তোদের শুনবো আমি তোদের সভাপতিটা সবাই সভাপতিটা আমি শুধু শুনবি শুনবো সবাই কাজ করবে, বলছে বলবো না কমিটি সবাই সম্পর্কে বলবে, সবাই বলছে। মানে আমাদের কমিটিতে কি কি মানে কিসের জন্য তুই যোগদান করেছিস সেই জন্য বল কারণ কমিটিতে যোগদান করেছি কারণ আমি দেখছি যে আমাদের চারপাশের সমাজ তারপরে পরিবেশ সবকিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আর আমরা নষ্ট হচ্ছি তাদের এটাকে ঠিক করার জন্য আমি এই কমিটিতে যোগদান করছি আর আর কি কমিটিতে এই দাঁড়ানো দেখিস আর ভয় পেয়ে যাবে। সমাজ সম্পর্কে তুই কি ভাবিস সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে সমাজটা হ্যাঁ, বল আর কিছু তো তোর ক্লাসে ভালো ব্যবস্থা করে দিয়েছিস ভালো কথা কি 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 বিখ্যাত জায়গা করতেছে সব কিছু ছোট ছোট বেলা আচ্ছা, এটাও ভালো, এটাও ভালো। শুনলাম আমি সেদিনকে তুমি বলেছিলে যে আজকে না সামনের দিনটা বলেছিলাম আমি জানি তো বলেছিলাম এ ভাই সেদিন আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি সেটা সবাই বলবে তুমি শোনাম আমি ঠিক বললাম না ভুল বলেছি ঠিক বলেছি সঞ্জিত আমি ঠিক একদম বলেছি? ঠিক, 100%। সায়ন হ্যাঁ এই তিনজনা ছিল আগেও ছিল না সবাই ছিল বাবা একটু ছিল তারা তো আসেনি বাবা বলতো কি বলবো সমাজ সম্পর্কে কি ভাবো তুমি কমিটিতে যোগদান হয়ে গেছো আমাকে একটু তুলে দিন সমাজের উন্নতির দ্বারা আমাদের এক শ্বাস নেওয়ার জন্য সমাজের বৃক্ষরোপণ করতে হবে মেন উদ্দেশ্য যে গাছটা ঝড়ে ভেঙে গেছে কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেই গাছটাকে কেটে আর 4-5টা গাছ আমাদের কমিটি থেকে লাগানোর চেষ্টা করতে হবে প্লাস তার সঙ্গে সঙ্গে পাড়ার বাজারের আশেপাশের আবর্জনাগুলোকে আমাদেরই নিজে হাতে পরিষ্কার করার চেষ্টা করতে হবে সেটা যদি কেউ লজ্জা পায় তাকে মানে আর ছেলেপেলে যে জোগাড় করতে হবে যাতে সবাই মিলে যে কাজটা করে মানে নিজের ভেবে কাজটা করে এসবগুলো চেষ্টা করতে হবে প্লাস তার সঙ্গে সঙ্গে পড়াশোনার উন্নতি ঘটানোর জন্য যারা যেসব
বাড়িতে একেবারে গরিব আছে, মানে খুবই গরিব, যারা পড়াশোনার জন্য মাস্টার পাচ্ছে না কি করছে না ঠিক মতন, তাদের বাড়িতে গিয়ে বোঝাতে হবে যে তোমার ছেলেটাকে ঠিক মতন পড়াতে হবে, স্কুলে পাঠাও, এইভাবে এভাবে উন্নতি করতে হবে। ঠিক আছে, হয়েছে এখানে কমপ্লিট, আবার সামনের দিন আর কিছু করবো। রেকর্ডিং দেখ, তোরা এখানে তোদেরকে এখানে সবাইকে আর কি ডাকা হয়েছিল, ঠিক আছে, কারণ সবাইকে একত্রিত করার জন্য। তোদেরকে মানে যেহেতু আমি মানে সবাইকে ডেকেছি, ঠিক আছে, তোদেরকে কিছু বলতে চাইছি। তোরা সবাইকে একত্রিত এই জন্য ডাকা হয়েছে কারণ তোদেরকে নিজেদের ভিতরে মানে একতা নিয়ে আসছে। আর তোদেরকে এখানে এই জন্য বলতে বলা হচ্ছে আরো কিছু, নিজেদের ভিতরে কনফিডেন্স বাড়ানোর জন্য। বুঝতে পারছিস তো, আত্মবিশ্বাস যেটা বলে। তুই যতটা বলবি সম্পর্কে, সমাজ সম্পর্কে, তার মানে তুই যদি বলিস তার মানে তুই ভাববি যে তুই মানে আরো কিন্তু সেই সমাজের প্রতি আকৃষ্ট হচ্ছিস। তুই যদি সেটাকে লিখিস তার মানে ভাববি যে তুই আরো আকৃষ্ট হচ্ছিস, আরো সমাজের প্রতি তুই দায়িত্বশীল হচ্ছিস। তাহলে ঠিক বলছি না? তাই বল, ধর তুই শাহজাহানের সম্পর্কে কিছু বলবি, তাই তো? তুই ভুলে গেছিস শাহজাহান সম্পর্কে, পড়েছিলি ক্লাস 8-এ, এখন পড়ছিস ক্লাস 12-এ। তুই ধর শাহজাহান সম্পর্কে কিছু বলবি, তাহলে শাহজাহান সম্পর্কে যদি তোর তো কিছুটা তো মনে থাকবে, তাই তো? কিছু মনে থাকবে, তাহলে আমি শাহজাহান সম্পর্কে বললাম। এবার কেউ মানে আমরা সবাই ক্লাস 8-এ পড়তাম, কিন্তু এখন 12-এ পড়ছি, ঠিক আছে, সবাই শাহজাহান সম্পর্কে পড়ছি ক্লাস 8-এ। এবার সৌরভ আসলো স্টেজে, সৌরভ শাহজাহান সম্পর্কে বললো, তাহলে মানে তুই যেটা জানতে নি সেটা সৌরভের দ্বারা পেলি, আর সৌরভ যেটা জানতো না তোর দ্বারা পেলো। এইভাবে যদি আমরা সকলে যদি একে অপরকে যদি মানে এই একটি পয়েন্ট একটি টপিকে যদি বলি, তাহলে দেখ সবাইকে কিন্তু একগুচ্ছ করলে শাহজাহান সম্পর্কে যেটা মানে আমরা বইয়ে পড়িনি সেটাও কিন্তু আমরা জানতে পারবো, আরো বেশি জানতে পারবো। সমাজ সম্পর্কে আমাদের হয়তো কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে। খারাপ মানে কি, মানে যে সমাজ সম্পর্কে খারাপ সেটা না, মানে কিছুটা কম বলছে সমাজ সম্পর্কে, আর একটু বড় দরকার ছিল সে বলতে পারেনি এবার বা বলেনি। দেখ তুই যেটা আগের দিন বলেছিলি আপনি তুই কি আজকে বেটার বলতে পেরেছিস, আমি যেটা মানি সেটা পেরেছিস, কারণ আমি শুনছি ভালো। সৌরভ যেটা আগের দিন বলেছিল সেটা আজকে আরো ভালো বলতে পেরেছে। আর জয় যেহেতু আজকে বেশি ভালো বলেছে সেহেতু আরো সামনে দিন আরো বেশি ভালো বলতে পারবে, কারণ ওর বিষয়ে আরো জানতে পারবে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের মানে করা উচিত, ঠিক আছে। আমার কথা না না এটাই যাবে, ঠিক আছে। এইটা প্রথমে একটা টপিক মানে স্টেজ গেল। এবার নাম্বার 2 আসছে যে আমাদের কি কেন এইটা করতে হবে, বল কেন করতে হবে, কে বলতে চাস? কেন আমাদের কি কমেডি কেন করতে হবে, কিসের জন্য দরকার আমাদের কমেডি? আমরা তো নিজে নিজেও করতে পারি, কেন কমেডি কেন করবো? একা কিছু করতে পারবো না, ওখানে বসে বলতে একা কিছু করতে পারবো না, তাই আরো যদি আমি একজনকে আর 3জনকে নিয়ে আনি, সে আর 3জনকে নিয়ে আনে, দলবদ্ধ হয়ে কিংবা একত্রিত হয়ে এবং সে কাজটা করতে পারবে। আমি একা একটা আবর্জনা ফেললে সবাই আমাকে বলবে কি করছে না কি করছে। আরো 10জন মিলে যদি আবর্জনাটা তুলি তাহলে কেউ কিছু বলতেও পারে না, বলবে যে আরো ভালো কাজ করছে, সমাজের একটা কাজ করছে। আর কেউ যেখানে একা করতে বলবে সে স্বার্থের জন্য। তুই আমি বলি, হ্যাঁ বল। আমরা একা যদি একটা কাজ করি কাজটা করতে অনেক সময় লাগবে, কিন্তু অনেকে মিলে যদি কাজটা করি তাহলে অল্প সময়ে বেশি কাজ হবে। ভালো হয়, খুব ভালো হয়। আর কিন্তু বলো, তুমি আমার কথা শুনছো, মানে তুমি কিছু বলতে আমি তোমার বড় পয়েন্টে কি ছিল, কি বিষয়ে কথা হচ্ছে, পয়েন্টে কি ছিল, মানে নিজের কথা হচ্ছে। যদি কেউ মানে না বলতে চাস সময় নষ্ট করবে না, হ্যাঁ না আমি পারবো না, তাহলে ঠিক আছে বলতে সমর্থন আছে সমাজের জন্য একটা কাজ করা দরকার মেন, কিছু কিছু মানে যে ফার্স্টে আমি বলেছিলাম কিছু কিছু গরিব বাড়িতে যে পড়াশোনা করতে হচ্ছে না তার জন্য আমাদের দরকার সিনিয়র আছে তাদেরকে একটা কোচিং খোলা দরকার, যে ছবি আঁকে, যে ছবি আঁকানো শেখানো দরকার বিনামূল্যে, সেটা কোনো পয়সা চার্জ কিছু করা হবে না। এটা করতে প্র্যাকটিস হয়ে যাচ্ছে এখান থেকে একটা আরো সুন্দর হবে, হবে ওইসব বাচ্চাদের পড়ালে তাদের মনের যে কষ্ট দুঃখ, তারপর ওদের মনের যে সেসবগুলো বোঝা যাবে, এসবগুলো করতে হবে। যে কাজটা করা দরকার নিজ স্বার্থ, মানে স্বার্থ না করতে হবে, সমাজের কথাই কাজটা করতে হবে, কোনো স্বার্থ রাখা হবে না। সঠিক। ঝুন্টু তার কথাটা ভালো লাগলো, ঠিক আছে। তো এই
এইটা ফার্স্ট উদ্দেশ্য করতে পারলে না কাজটা আরো আগাবে। এবার আমি মানসিক কিছু বলছি, ঠিক আছে? কিছু মানসিক মানুষের মনটাকে চেঞ্জ করতে হবে। মনটাকে চেঞ্জ করা মানে এই না, ঠিক আছে, যে তার হার্টটাকে খুলে ফেলছে, এও না যে তাকে মানে বুঝাও যে তুমি যেটা করছো সেটা ভুল করছো, এই ধরনের মানসিক চিন্তা না, ঠিক আছে? মানসিক চিন্তা এটাই যে তার মধ্যে শিক্ষা জ্ঞানটাকে জোগানো। সবকিছু আমাদের দেশে আছে, সবকিছু দেশে, কিন্তু কিছু হয় না, এই ব্যাপার। সবকিছু দেশে, আমার দেশে কি কি আছে? তুই ভাববি যে আমাদের কি দেশের সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে কিছু নাই? আছে। কি আছে? WHO আছে। তুই ভাববি যে আমাদের এই পরিবেশ সম্পর্কে কিছু না? আছে। NGO আছে। তারপর তুই ভাববি যে আমাদের এত বড় কমিটি সম্পর্কে বলছি, আমরা কমিটি করছি, আমাদের ক্লাব করছি, এত কিছু করছি, আমাদের কিছু নাই? সব আছে, সব আছে। একটা সিস্টেম আছে, সিস্টেম আছে। এবার যদি আমরা যদি 100%-এর মধ্যে যদি 1% করি, তাহলে তো কিছুটা তো বাড়বে। এটাই উদ্দেশ্য, কিছু না। সবকিছু সিস্টেমের উপর নির্ভর করে। সিস্টেমটাকে যদি চেঞ্জ করা যায় তাহলে সবকিছু সম্ভব। আর সিস্টেমটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। নিজেকে চেঞ্জ করাটাই ভালো। আমরা কাউকে কিছু বলতে হবে না। বলছে কোনো পারিপার্শ্বিক কেউ একটা খারাপ কাজ করছে, সে তুমি বুঝতে পারছো যে সে লোকটা যে কাজটা করছে সেটা সঠিক না, ঠিক আছে? যে কাজটা করছে সেটা সঠিক না, তুমি তার বিরোধিতা করতে গেলে, ঠিক আছে? তুমি যদি তার আমাদের সমাজে যদি তার বিরোধিতা করতে চাও, যেটা আমি এইকে বলছিলাম, ঠিক আছে, মনিরুলকে বলছিলাম, যে মনিরুল পড়াশোনা করে না, ঠিক আছে? এবার তুমি একটা টিচার, ওই মাধ্যমের টিচার, তুমি যদি ওর বাবা কিছু বলতে চাও যে দাদা আপনার ছেলেটা তো স্কুল যাচ্ছে না, আপনার কি আমার ছেলে স্কুল না গেল? এটা কি মানুষের মনের ব্যাপার, সিস্টেম। এটা চেঞ্জ করতে হবে কিভাবে? ওর ছেলেটাকে বোঝাতে হবে বা ওর বাবাটাকে প্রথমে বোঝাতে হবে। এবার বাবাটা যদি ঠিক হয় বুঝবে না। আমার গোড়ায় জল দেওয়ার দরকার। না, এখন অনেকে আকৃষ্ট হয়েছে, ও বলে আমার গোড়া জল দেওয়ার দরকার। গাছের পাতা জল ছিলাম, গোড়ায় জল দিলে গাছের পাতা আপনি মরে যাবে। জানি যদি গুড়ায় জল দেওয়া থাকলে কি আছে, পাতায় যদি ধুলো জমে তাহলে গাছ মরে যায়। ঠিক আছে, ওটা আমি বুঝি দেবো। সেজন্য বৃষ্টির দরকার, আমি সেজন্য বৃষ্টির দরকার। ঈশ্বর তো পাতালে তো জলের সৃষ্টি করেছে, আবার বৃষ্টিও দিচ্ছে। বৃষ্টি হচ্ছে না তো কোথায়? এটাই তো কথা। 100 মানুষের মধ্যে 20% 80%। এবার তোদের তাদের কিছু প্রশ্ন থাকলে আমাকে বল। আমি অবশ্য মানে কি বলতো, তুই ধর একটা বিশাল বড় ডিকশনারি জানিস, তারপর একটা মাস্টারকে একটা ইংলিশ ডিকশনারি জানিস, তাকে যদি বলতে বলা হয় তুমি ডিকশনারি সব ওয়ার্ড গুলা পরপর বলো, সে কিন্তু পারবে না। একই রকমের রয়েছে। আমি অনেকটা সম্পর্কে মানে রিসার্চ বলে মানে করছি, ঠিক আছে? তোদেরকেও পড়াতে চেষ্টা করছি। তো যদি কোনো প্রশ্ন থাকে লাস্টে প্রশ্নওয়ালাটা আপনি যাচ্ছে, কারণ ভুলে যাচ্ছি আমাদের মধ্যে যেটা ধরলাম সেটা শুনে না ভুলে যাচ্ছি। তো খাতাটা তো বলে এখন তাদেরকে বলি এখন এখন দেখ বলবি। এখন তাদের উপরে কি বুঝতে বলছি না না, তুই যেটা বলবি এখন দেখবি বলবি। তো ঠিক আছে। সমাজের সম্পর্কে তো গাছ লাগানো, পড়াশোনা মানে সাক্ষরতা বাড়ানো, তাছাড়া তোর আর কি উদ্দেশ্য আছে? শিক্ষিত বাড়ার শিক্ষিতের মধ্যে করছে না। আমি যেহেতু এই সিস্টেমের সাথে যুক্ত হয়েছি, ঠিক আছে, সেহেতু আমার সাথে যে কাজ হচ্ছে তোদের। এবার তোদের কাজ যেহেতু তার মানে তো আমাদের সবারই কাজ, তার মানে আমার যেটা কাজ সেটা সবারই কাজ। এবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে কোনো বৃক্ষরোপণ বা কোনো মানে সামান্য এই মানে পড়াশোনা করাবো বা কোচিং সেন্টার খুলবো, দিয়ে পড়াবো, দিয়ে মুরুটের উন্নতি করবো আর বাদবাকিগুলো থেকে যাবে, সেরকম কোনো সিস্টেমই করতে চাইছি। আমি চাইছি এমন একটা সিস্টেম তৈরি করতে যে মানে সূত্রে ফেললে সম্পূর্ণ কাজগুলো এগাবে অটোমেটিক। সবাই নিজেরা নিজেকে সচেতন হবে। আমরা যদি দেশের কালো টাকাকে যদি মানে যে বিষয়ে আমি করেছি সেটা আমি বলছি, আমরা যদি দেশের যদি কালো ধনকে যদি সাদা ধনে পরিণত করতে চাই, মানে ব্ল্যাক মানিকে যদি মানে হোয়াইট মানি করতে চাই, হোয়াইট মানিতে ট্রান্সফার করতে চাই, তাহলে আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে মানে ওরা নিজে এসে আমাদেরকে টাকাটা দেবে। এটা কি সম্ভব না? জয়ের কাছে 1 কোটি টাকা আছে ব্ল্যাক মানি, আর আমি হচ্ছে তোর হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসার। জয় আমাকে এসে দিবে 1 কোটি টাকা? সম্ভব কোনদিন? ও দিতে পারে, নিজে চাইলেও দিতে পারবে না। ও যদি আমি যদি ওর বাড়িতে সার্চ করি তখন কিন্তু পেয়ে যাবো, ওকে কিন্তু গ্রেপ্তার করবো, তাই তো?
কিন্তু ও কিন্তু এসে আমাকে দিবে না। তাহলে এমন কিছু করা দরকার মানুষ ভুলটাও বুঝতে পারবে, আবার আমাকে এই টাকাটা দিবে কিন্তু মাসে কারোর কোনো ক্ষতি হবে না। সে সাপোর্ট লাঠি তো লাঠি এই পয়েন্টটা দেয় আমাদেরকে প্রথমে, আমি যদি প্রধানমন্ত্রী হই, ঠিক আছে, তো আমার যেটা করা হয় সেটা বলছিলাম প্রধানমন্ত্রী হয়, তাহলে আমাদেরকে প্রথমে আগে দেশের যত মানুষ আছে 125 লোক, প্রত্যেকজনের আগে ডিটেলস তৈরি করতে হবে। যদি ধর পিন্টু, ঠিক আছে, পিন্টুর বাবার নাম কি, পিন্টুর মায়ের নাম কি, পিন্টুর বাবা কি করে, পিন্টুর মা কি করে, পিন্টুর যাবতীয় পিন্টুর কত বিঘা জমি আছে, যেমন আধার কার্ড হয়েছে সেরকম একটা কার্ড করতে হবে আমাদের, একটাই কার্ড থাকবে চীনে যেটা আছে বলছি। এই কার্ডটা করলাম, ঠিক আছে, সে মানে আমি বলছি মানে কোন দেশে থাকতে পারে, তাতে আমাদের দেশে মানে যে ওইটা আছে বলে আমরা করবো না এটা নয়, ঠিক আছে। ভোটের যে মেশিনটা সেটা তৈরি করেছিল আমেরিকার এক মানে সায়েন্টিস্ট, কিন্তু আমেরিকায় সেটা চালু না, মেশিনটা আমেরিকায় চালু না। কেন? কারণ এই মেশিনটাতে অনেক ফলস তৈরি করা যায়, মানে তুমি দেখা গেলো কিছু সিপিএম এ ভোট কিন্তু হয়ে যাচ্ছে শুধু কংগ্রেসে ভোট বা কংগ্রেসে কিছু বিজেপিতে ভোট হচ্ছে, এরকম হয়, ঠিক আছে। এটা ভারতে চালু হচ্ছে, কারণ ভারতের মানুষ এরকম, ঠিক আছে। তো যেটা বলছিলাম সে পয়েন্ট আছে, সম্পূর্ণ ডিটেলস আমরা তৈরি করলাম, ঠিক আছে। তো ডিটেলস তৈরি করার পর আমরা একটা কার্ড তৈরি করলাম, যে কার্ডের দ্বারা সবকিছু হবে। মানুষের কোনো টাকা পয়সা দেবে না, মানুষের কোনো টাকা দেবে না, না ছোড়ার কাছে থাকবে না আমার কাছে থাকবে, আমার যত মানি ব্যালেন্স সবকিছু আমার কার্ডে ট্রান্সফার করবে, ঠিক আছে। যেহেতু যুগ উন্নতি হচ্ছে সেহেতু সবার কাছে মামুলি সেট তো থাকে, অ্যান্ড্রয়েড তো সবারই কাছে বা উইন্ডোজ তো সবারই কাছে থাকে, তাতে একটা করে মানে ধর অ্যাপ্লিকেশন থাকে। তো 2 বছর পর আমি বলছি হ্যাঁ, ফার্স্ট 3 বছর আগে কার কাছে মোবাইল ছিল? আমার কাছে ছিল আমার কাছে ছিল না। 3 বছর আগে তোমার কাছে মোবাইল ছিল? 3 বছর আগে ক্লাস 3 না বলছি তোমার কাছে মোবাইল ছিল, তার 1 বছর আগে তোমার মোবাইল ছিল, তার 1 বছর আগে ছিল না, এটা পয়েন্ট। 3 বছর পর মোবাইল আমাদের কাছে সবারই আছে, কমা ধমা চায়না জবে আছে, তাই তো। তার মানে আমরা এটা ভাবতে পারি যে 3 বছর পর আমাদের কাছে আরো নিশ্চয়ই উন্নত মানের আসবে। 3 বছর আগে যে সেটের অ্যান্ড্রয়েড, ঠিক আছে, যে সেটের দাম ছিল 20,000 টাকা, সেই সেট এখন 3 বছর পর কত টাকা দাম হচ্ছে? 3,000 চল্লিশ। অ্যান্ড্রয়েড পাওয়া যাচ্ছে এখন 46 টাকা, কিন্তু অ্যান্ড্রয়েড প্রথম শুরু হয়েছিল কত টাকা? 70,000 টাকা। 70,000 টাকার যে সেটটা, সেই সেটটা এখন পাওয়া যাচ্ছে 46 টাকা, সেটা হচ্ছে গ্যালাক্সি স্টার 4। উন্নতি হচ্ছে, দেশের উন্নতি হচ্ছে, এটা হতে পারে সম্ভব। কথাগুলো আমি একটু অবাস্তব লাগতে পারে, কিন্তু যদি কাজটা আমি প্রথমে বলি তারপরে ভাবি কমেন্টে করবি লাস্টে কি হবে। তো আমরা এটা করলাম, প্রথমে একটা মানে টাকা হলো, তো আমরা যদি একটা ধর খুচরাও খেতে যাই বা একটা যদি কোনো যদি আলু মগলো খেতে যাই বা কোনো একটা মার্কেটে যদি যাই, আমরা কার্ড ইউজ করবো, ঠিক আছে, আমরা কার্ডের দ্বারা টাকা দেবো যেভাবে এটিএম এ হয়, ঠিক আছে। তাহলে আমি বলছি ধর পিন্টুর কাছে 1 কোটি টাকা ব্ল্যাক মানি আছে, তার নিশ্চয় পিন্টুকে ওই মানে যেহেতু কার্ড হয়ে যাবে টাকাটা যদি হয়ে যায়, তার মানে নিশ্চয় পিন্টুকে নিজের ব্যাংকে আগে টাকা দিতে হবে, তাই তো। নাহলে ও টাকাটা খরচ করবে কি? ওকে যদি জমিও কিনতে যায়, আমরা তো পিন্টু ভাই 1 কোটি টাকা আছে, পিন্টু কি করলো ওটাকে হোয়াইট করতে গেলে জমি কিনতে গেল, তাই তো। তার মানে জমি কিনতে গেলে ও ডাইরেক্ট টাকাটা তোকে দিয়ে দিল, হোয়াইট মানি হয়ে গেল। কিন্তু যখনই এরকম একটা সিস্টেম হয়ে যাবে তখন কিন্তু পিন্টু প্রথমে কিন্তু টাকাটা মানে ওর অ্যাকাউন্টে দিল, ব্যাংক অ্যাকাউন্টে, তাই তো। ব্যাংক অ্যাকাউন্টে দিলে কি হবে, দেখ সরকার কিন্তু বুঝতে পারবে যে কার কাছে কতটা টাকা আছে, তখনই বুঝে যাবে যে ব্যাংক কার কাছে কি করছে। একটা যদি কেউ নিজেরা ইউজ করতে হবে, তোর মান্থলি ইনকাম কত? 60,000 টাকা, তুই একটা প্রফেসর, তোর মান্থলি ইনকাম 60,000 টাকা, তুই একটা প্রফেসর। তোর তার মানে মাসে তুই একটা হিসাব দেখিস, চার্ট দেখিস যে আমার মান্থলি ইনকাম 60,000 টাকা হলে 12 × 6 মানে 6 12 হচ্ছে 72, তাই তো। 6 72, তার মানে মাসে তোর ইনকাম হচ্ছে 7,20,000 টাকা। খুব জোর হলে তোর যদি তুই যদি আদার্স ইনকাম করিস, খুব জোর হলে 10 লাখ টাকা হতে পারে, কিন্তু তোর কাছে মানি দেখা যাচ্ছে 1 কোটি টাকা। তার মানে তোর কাছে নিশ্চয়ই তোর কাছে ডাউট হচ্ছে। এর ফলে কিন্তু ইন্টারেস্টের ব্যবসাটা কমে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। অবশ্যই এইটাই তো দরকার। আদায় থাকবে না, তখন ঝামেলা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই যে সুদ গেছে, হ্যাঁ, জয় ধর বলছে আছে সায়ন একটা ই করেছে, এই যে আমাদের যেমন গোষ্ঠী করেছে, ঠিক আছে, সায়নের আরো 5,000 টাকা পড়েছে, 500 টাকা প্রত্যেকদিন 10 টাকা করে আমরা দিচ্ছি। আর ওরা কি করছে, সেই টাকাটা নিজে একটা জমি কিনছে, জমি কিনে যে প্রফিটটা আছে সেটা ওরা নিয়ে নিচ্ছে, বাদ বাকি টাকাটা ওদের দিয়ে দিচ্ছে। ওদের লাভ হতে লাভ। এবার ওরা কিছু দিচ্ছে, যেমন 1 লাখ টাকা যদি হয়, জমি কিনলাম 1 লাখ টাকা দিয়ে, লাভ হয়েছে আমার 50,000 টাকা, ঠিক আছে। তা আমরা যদি 10,000 টাকা আমরা 10 জনে ভাগ করে নেবো 1,000 টাকা করি, বাদ বাকি যে টাকাটা সেটা আমি ইন্টারেস্ট দিয়ে দিলাম। ইন্টারেস্ট বলে এটা, এটা সুদ খাওয়ানো। এটা আমাদের উচিত না, মানে মানবিকতার দিক থেকে আজকে যদি কেউ যদি মিলিটারি চাকরিতে ভর্তি হতে যায়, কেউ যদি ডিফেন্সে চাকরি ভর্তি হতে যায়, তাকে টাকা দিতেই হবে, সে যতটাই ভালো হবে। তবে পিন্টুর সব দিকে ফিট আছে, বডি ফিট, সব দিকে ফিট। পিন্টু কি বলবে, মানে মেডিকেলে পড়ে, মেডিকেল তখন একটা ভুল হয়ে যাবে। কিন্তু দেখা যায় পিন্টু 1 লাখ টাকা দিচ্ছে, পিন্টু সাইন হয়ে যাচ্ছে,
তো আমাদের মেডিকেলের ফন্ট ছিল কিছু করে না আমার তো মেডিকেলের ফন্ট ছিল আমি টাকা তোমার তো কি করে সম্ভব হচ্ছে এটা আমার নিশ্চয় আমার ফন্ট ছিল না এর দ্বারা প্রমাণিত হচ্ছে মানে টাকাটা হচ্ছে তাহলে এই টাকাটা যখন আমি সেই লোকটাকে দিব তার মানে নিশ্চয় তার অ্যাকাউন্টে ব্যাংকে ঢুকবে তাই তো তাহলে সে যদি খরচ করতে যায় তার মানে নিশ্চয় সরকারের খাতায় আসছে জিনিসটা তাহলে ব্ল্যাক মানিকে তাহলে এইভাবে হোয়াইট মানি করলেও সে কি ধরা পড়বে না বলবে পড়বে এটা আমি জাস্ট করতে বাধ্য হবে করতে বাধ্য হবে এইভাবে বলে করতে বাধ্য হবে সে টাকাটা পেলো কোথায় কিভাবে পেলো আমি তোরাই ভাবি যে আমার মাথায় বেশি বুদ্ধি আছে তার ইনকাম তো বাড়ছে না তোর কি ভাবি যে আমার মাথায় বেশি বুদ্ধি আছে আর ওই লোকের মাথায় বুদ্ধি নাই এত বড় বড় সায়েন্টিস্ট আছে এত বড় বড় মানে এসআইও আছে তারপরে তো এত বড় বড় মানে ধর প্রধানমন্ত্রী দেশের মন্ত্রী আছে তো ওদের মাথায় বুদ্ধি না তারা করবে না এটা আছে কিন্তু তারা করবে না তারা তো কি বলতে হুম তারাই তো করছে তারাই তো করছে এটা তাহলে এই সিস্টেমটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাদেরকেই করতে হবে আমরাই এর মোকাবিলা করতে পারি আর এটা বড়দের পক্ষে সম্ভব না যারা এই পরিবেশ একবার খাপ খাই নিয়েছে না তারা সেই জিনিসটাকে তাহলে খাপ খাই এখন নিতে হচ্ছে কাদের যারা ক্লাস ছোট এদের মতো তোদের মতো আমাদের মতো ছেলেদের আমাদের এখন খাপ খাওয়াতে হবে কিন্তু আমরা যদি প্রথম থেকে সিস্টেমটাকে যদি বুঝি আর যদি সেই পথে যদি আগাই তাহলে আমাদের কি মানে জিনিসটাকে আমরা একদিন না একদিন সঠিক পথ পাবো না বলবো কিছুটা হলেও পরিবর্তন কিছুটা হলে আমি বললাম 100 ভাগের মধ্যে যদি 0.1 পাই তাও তো পেয়েছি ওটাই আমাদের পক্ষে বুঝছো তাহলে এর জন্য আমাদের সারাদিন কাজ করতে হবে ঠিক আছে নিজের কাজকে নিজে ঠিক করে করো এটা একটা প্রধান লক্ষ্য আর দ্বিতীয় কাজ হচ্ছে যে তুমি কমিউনিকেশনে খুব জোর হলে দিনে 1 ঘন্টা করে বা 8 ঘন্টা হলে যথেষ্ট 8 ঘন্টা সময় দেওয়া সেটা তোমাদের বলা হবে যে কি করতে হয় না করতে হবে হিসাব হলো বছরে 24 ঘন্টা এপিসোড ভাবো এটা একটা এপিসোড ঠিক আছে এপিসোড পরের এপিসোডে তোমাদের বলা হবে ঠিক আছে একদমই বললাম এবার কারো কিছু বলা থাকলে বলে এই বিষয়ে কোন নেগেটিভ পয়েন্ট থাকলে বলতে নেগেটিভ পয়েন্ট তোর এই হতে পারে এবার তুই বল যা বললি বল আমি উত্তর দিতে রাজি আছি তখন তাহলে বলছিলাম যে মানে একটা আরো ভালো ভালো শুনছিলাম হচ্ছে দেখ যেহেতু আমরা সবাই স্টুডেন্ট ঠিক আছে তুইও ইনকাম করিস নি আমি ইনকাম করিনি সায়ন ইনকাম করে না ঠিক আছে এবার সে পার্সোনাল ইনকাম সবাই করতে পারে সেটা আলাদা ব্যাপার তো আমাদের পক্ষে এখন যদি একটা ঘর নিতে হলে মাসে তো 500 টাকা ঘর ভাড়া লাগবে ঘর ভাড়া কে দিবে সুদের মাথা থেকে ধরলে 50 টাকা না হলে 20 টাকা যাবে যদি আমরা আছি কত না 8 জন আর বোধহয় এক্সট্রা বাবাই আছে অরূপ আছে পলাশ আছে বিট্টু আছে 4 জন আমরা মোট 14 জন খুব জোর হলে 15 জন এখন তো 15 জন আছে তাহলে এই মাসে আমাদের টাকাটা আমাদেরকে 15 জনকে দিতে হবে 500 টাকা ঘর ভাড়া লাগবে 500 ভাগ 15 কোথায় 30 টাকা 30 টাকা করে 30 টাকা করে কোথায় পাবো মাসে একদিনে পাবি নি তো বাবা বলতে বাবা প্রত্যেক মাসে 30 টাকা করে আমার ভালো হচ্ছে দমকে পাবে তো এখন বয়স আছে টাকা লাগবে আমি না আমি এটা মানছি আমরা সবাই দিতে পারবো টাকা কেউ দিতে পারবো না তা না সবাই দিতে পারবো কিন্তু যখন এইটা যখন বাইরে প্রকাশ হয় তো যে এত টাকা দিয়ে হচ্ছে তো বাবা মার কথা তখন তো বাবা মাই বলবে টাকা নিয়ে না 30 টাকা করে তুই মিষ্টি হবি বলবে সাপোজ বলবে তোমার কথা হলো যে বেশিরভাগ ছেলে যদি অনেক মোবাইল কভার করে না মোবাইলে টাকা পড়ে টাকা পাই আমার বড় কি দরকার আমি যদি বেশি 10 টাকা মানে সপ্তাহের মধ্যে 10 টাকা আমার হবে মানে সবার আমরা দিতে মাসে চেঞ্জ করতে আমি বলছি না এইটাই তো উদ্দেশ্য ঠিক আছে কিন্তু টাকার বিষয়টা যখন তুই জানি তো তখন আর মানুষ কিন্তু মানুষকে মানুষ ভাবে না নিজের ভাইকে ভাই ভাবে না বুঝতে পেরেছিস ওই জন্য টাকাটা যদি আমরা প্রধান লক্ষ্য করি সামান্য দেখ আমরা যে 2 টাকা করে নিবো বলেছি এটাই কত মাথা ব্যথা যায় না টাকাতে তুই ভাবতে পারবি না এতগুলো জিনিস করিস তুই ভাবতে পারবি মানুষ বলছে 2 টাকা করে নিবি কি করবি লোক ধরে ধরে বলছে আমাকে বলছে সঞ্জুকে বলেছে আমাকে কেন বলেছে কাদের সাথে তো এইটাতে আমি তো সেটাই বলছি কিসের জন্য বলছি দেখ তো এই টাকা জিনিসটা এরকম ঠিক আছে টাকার যদি একবার যদি কথা চলে আসে না তাহলে ভাববে যে নিশ্চয়ই এরকম একটা গ্যাং তৈরি করছে কিন্তু আমরা সেটা করছি না আমরা করছি লক্ষ্য কিন্তু এই লক্ষ্যটাকে চালাতে গেলে কিছু অর্থের প্রয়োজন আছে সেটা হচ্ছে মাত্র সেটা নিজেদের মধ্যে রাখতে হবে সেটা নিজেদের মধ্যে রাখো এটা বাইরে প্রকাশ করে বাইরে নয় যে তোমরা 2 টাকা করে দিচ্ছ এবার দেখা যায় কেউ সেটা জানতে চাইছে আন্ডার কমের বিষয় তখন যদি তাকে বলতে হয় তাহলে এমন ভাবে বল কিন্তু সম্পূর্ণটা বল বুঝছি বল তাহলে বলে না তুই ধর সৌরভ দিয়ে বলে সৌরভ জানা নাকি কিরে কমিটি কি ব্যাপার আমাদের কমিটিতে এরকম দেশের জন্য কাজ করতে হবে আর 2 টাকা করে দিতে হবে হইস দেশের জন্য কাজটা সাইডে করে দিস ওটা 2 টাকা করে দিতে হবে এটা হচ্ছে আমার লক্ষ্য লক্ষ্য টাকা 2 টাকা থেকে শুরু করবে 2 টাকা ও সৌরভ দেওয়ার অন্য ছেলে মুস্তাকিদের ওই সঞ্জিতের কমিটিতে 3 টাকা করে দিতে হচ্ছে মাসে
এটাই ওদের কমিটির লক্ষ্য। আরেকজন হবে বলবে 3.5 টাকা দিতে হবে, যখন জিনিসটা পড়াবে বলবে 3.5 টাকা দিতে হবে, তারপরে বলবে যে এই টাকাগুলো আমি অ্যাডজাস্ট করে মানে ওদের খাবে বা একটা কোনো পরিকল্পনা আছে এরকম হবে, বুঝতে পারিস? দুটো অ্যাক্টিভিটি দিতে হবে। দেখ তোরা প্রত্যেক দিন, ঠিক আছে, নিজের কাছে যে টাকাটা সঞ্চয় করিস সেটা কমিটিকে দিবি, সেটা হচ্ছে 2 টাকা, মানে কয়েন, কোনো নোট না, 2 টাকা। তাহলে 2 টাকার কয়েন দিতে পারবি, 2 টাকার নোটই দিতে পারবি, কয়েন দিতে পারবি, নোট দিতে পারবি, কারণ নোট এখন নাইও, তুই কটা দিবি, তাই তো? সেটা ভাবিস নি। 2 টাকার কয়েন মানে 2 টাকা দিতে হবে, ঠিক আছে? 2 টাকা, হ্যাঁ 2 টাকা, তাই নাকি? 2 টাকা দিবি, 2 টাকা দিতে হবে। তো প্রত্যেক দিন যদি তোরা 2 টাকা করে দিস, তাহলে মাসে তোদেরকে দিতে হবে 60 টাকা, বছরে তোদের দিতে হবে 720 টাকা। তাহলে 1 বছরের টাকা একদিনে দিতে হবে। 3 বছর, 1 বছরের টাকা কেউ একদিনে দিলে তার টাকা নেওয়া হবে। 1 সপ্তাহের টাকা যদি সে একদিনে দিতে যায় তাও তার টাকা নেওয়া হবে না, যদি খুচরো দেয় তাহলে নেওয়া হবে। আমার মত এরকম নিয়ম, তুমি কি করবি? খুচরো লোক করে খুচরো বলবো তোদের, ঠিক আছে? খুচরোটা দিলে দোকানে দিব, শোন দোকানে দিব কোনো ইন্টারেস্ট, আমি প্রথমে বলেছি আমাদের টাকা কোনো ইন্টারেস্ট পাওয়া যাবে, ইন্টারেস্ট খেতে হবে না, তো ওই ইন্টারেস্ট ধরে কাজ করবো। হ্যাঁ যদি 100 টাকা দোকানে কয়েন দিই, 10 টাকা যদি এক্সট্রা দেয়, 90 টাকা দিলে 100 টাকা দিলে 100 টাকা যদি দোকানে দিলি, ঠিক আছে, তো এটা কি হলো? ইন্টারেস্ট মানে 12 টাকা হলো। তুই কি টাকাটা কাজ করে পেয়েছিস, সেই জন্য তুই, আমি বলছি ভালো কাজের জন্য যদি কারো পাশে যেতে হয় তাহলে কোনো লাভ না। শোন ঠিক আছে, তুই 2 টাকা কিনে নিয়েছিস সবার সাথে, 100 টাকা হয়েছে। আমি জানি তোর যুক্তিটা খুব ভালো যুক্তি, কিন্তু এই যুক্তিটা যদি আমরা যদি ইউজ করি তাহলে আমাদের খারাপ হয়ে যাবে, ঠিক আছে? খারাপ হয়ে যাবে, আমি ভাবছি তোর কথাটা, ঠিক আছে? তুই 2 টাকা করে দিবি, ঠিক আছে, 2 টাকার যে দাম, আর 2 টাকা দিয়ে যদি 5টা 2 টাকা দিবি, ঠিক আছে, 10 টাকা, ঠিক আছে, আর তাহলে আর 10 টাকার একটা নোট দুটো যদি তুই সমান করিস তাহলে কি মানে সমান হবে না? সমান হবে হবে না? সমান ওদের সমান হবে না, আমি ওদের কথা বলিনি, অনুপাতে সমান হবে, অনুপাতে সমান হবে। তাহলে 100 টাকা মানে 50টা 2 টাকার নোট আর 100 টাকার একটা নোট সমান হচ্ছে না? হচ্ছে না? তাহলে তুই 50 টাকা 2 টাকার নোট তুই কত করে দিলাম দোকানদার, তুই আর 100 টাকা 50 টাকা তুই নিয়ে নিবো, তাহলে আমার এটা সমান হয়ে গেল। কিন্তু আমি 90 টাকা তোকে দিলাম আর 100 টাকা নিলাম, এটা আমার কাছে সমান হলো না? এটা নিশ্চয়ই মানে বেইমানি করা হলো। কেন বেইমানি করা হলো? তোর সাথে বেইমানি করা হলো, নিজের সাথে বেইমানি করা হলো। কেন? এইটাই আমাদের শিখতে হবে। কেন? আমাদের লাভ হয়ে যাচ্ছে, আমরা তো লাভ পেয়ে যাচ্ছি, এবার আমাদের কমিটির লাভ পেয়ে যাচ্ছে। দেখ তোকে আমি এই জন্য নাই, তোর তো নীতি হচ্ছে, তোর কাছে তো খুচরো নাই, ভাব এটা একটু ভাবতে হবে। দেখ নিজের প্রফিট করতে গেলে সবসময় হয়, তোর তো খুচরো নাই, তাহলে তোকে নিতেই হবে, তোকে নিতেই হবে, খুচরো নাই মানে তোকে নিতেই হচ্ছে, আর আমাকে টাকা দিতেই হচ্ছে। মানে সবারই যেটা ভাবে আপনি এত বড় একটা কাজ করছিস, আস্তে আস্তে করতে হবে, নিশ্চয়ই বিরাট ভাবে বাড়া হবে। পয়সা তো এখন অর্থ কিন্তু লাগবে, মানে তুই যতই বড় সবাই লাগছে তো তোর সব বলতে আমার এমন কথা নেই, একটু আমার যদি কার বিশ্বাস জন্মিত কথা, মানে মন থেকে বলবে ওই হাত তুলে আমি আসি পোষাই, এরকম না, একটু বিশ্বাস কারটা জন্মিতে সেটা বলবো। জন্মিতে তো বিশ্বাস আমি তো বিশ্বাস তো জন্মিতে তোলাবে একটা বিশ্বাস কি হচ্ছে আমার প্রতি, পারবো কি, মানে আমরা কি পারবো, মানে আমার প্রতি বলতে আমরা কি পারবো? তাহলে এই জিনিসটা মাথায় রাখ, আস্তে আস্তে বলবো এপিসোড বাই এপিসোড শোন, যেটুকুনি বলবো সেটুকুনি খাটি হবে, ঠিক আছে? সেইটুকুনি যদি মাথায় রাখিস তাহলে সেটুকুনি হবে, পরবর্তীকালে শুনতে অসুবিধা হবে। আর যদি ওই যদি প্রথমে যদি বড় কিছু ভাবতে যায়, মানে প্রথমে তো ভাববে যে আমি কি ভাববে, ঠিক আছে, বিল্ডিং তৈরি করবি, আমি বিল্ডিং কি বোঝাচ্ছি, আপনি যেটা নাকি প্রথমে যদি ভাবিস আমি ফার্স্ট ফ্লোরে এই সবচেয়ে টপ ফ্লোরে কি করবো, বেডিং রুম করবো না কি করবো, সেটা যদি ভাবিস তাহলে হবে না। প্রথমে একদম কোথা টাকা, তারপরে সম্পূর্ণ করবি ভেবে সত্য ঠিক আছে, আর কোথা টাকা ভাবতে হবে। আমরা যদি গাছ লাগাই, যদি ফল খাওয়ার আশা থাকে, ফল খাওয়া যদি আমাদের থাকে, তাহলে প্রথমে আমাদের গাছ লাগাতে হবে, আর গাছ লাগানোর জন্য প্রথমে গাছটাকে আমাদের আগে তৈরি করতে হবে, কিনতে হবে, আর যদি তার যদি কিনা হয় তার মানে আমাদের প্রথমে টাকাটা উপার্জন করতে হবে, আর টাকা উপার্জন করার জন্য নিজের একটা যোগ্যতা দরকার, সেই যোগ্যতা দরকারের জন্য আমাদের প্রথমে খাটতে হবে। তাহলে একটা ফল খাওয়ার জন্য আমাদের কতগুলো করতে হয় জিনিস, এটাই মাথায় রাখতে হবে। কথাগুলো বড় বড় মনে হতে পারে, ঠিক আছে, কে বলছে সেটা মাথায় রাখবে, শুধু কথাগুলো মনে রাখবে, কি কথাগুলো সঠিক না কথাগুলো দেখবে, এটা সে যেই বলতে পারে, কেউ বলতে পারে, আমি বলতে পারি, কেউ বলতে পারে।
কিছু কথায় আসি, সেটা হচ্ছে এতক্ষণ তোমাকে কিছু বললাম সমাজ সম্পর্কে, এই সম্পর্কে, ওই সম্পর্কে সবার মধ্যে একটা মনে হয় ধারণা তো এসেছে যে কিসের জন্য আমরা করতে যাচ্ছি কমেডি। এসেছে সবার মধ্যে? তোকে বলছি ফাইনাল এসছে না কিন্তু ঠিক আছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কি করতে হবে। আমাদের কাজ আছে মানুষের আমাদের পাঁচ কাজে যে মানুষের অসুবিধাগুলো জানা, সমস্যা ডাক্তারখানায় যাবে, ডাক্তারখানায় কি বলবে আমার অসুবিধা মানে আছে কিনা, ডাক্তার তো জিজ্ঞাসা করবে, এরকম হলো আমাদের কেউ জিজ্ঞাসা করতে হবে। দেখ একটা ডাক্তার, আমি একটা ভালো উদাহরণ পেয়েছি, সায়নের ডাক্তার, ঠিক আছে, জয় হচ্ছে রুগী, পেশেন্ট। তো কেউ যদি পেশেন্ট হয় তাহলে তাকে দেখে নিশ্চয়ই বোঝা যায় যে তার কি রোগ হয়েছে, আইডিয়া তো পাওয়া যায় কনসেপ্ট। জয় যদি যায় সর্দি হয়েছে, মানে সর্দি লেগেছে, তাহলে নিশ্চয়ই তার সর্দি হয়েছে, তাই তো? কিন্তু যে ডাক্তার সে কিন্তু বলে যে তোমার সর্দি হয়েছে, তোমাকে এই ওষুধগুলো খাও, চলে যাও, বলে কি? আগে বলে তোমার কি হয়েছে, দেখতে পেলেও বলবে, তারপরে বুকে এই জায়গাটা দিবে, যদি বলে আমার ডাক্তার বলবো আমার কাশি হয়েছে, কাশি হয়েছে বলে ওষুধ লিখে দেয় ডাক্তার, আগে কি করে আগে কানের মধ্যে ঢুকায়, তারপরে বুকিয়ে দেয়, তাই তো? আমি বলছি তাহলে আগে ডিটেলসটা জানে, তারপরে লিখে ওষুধ, তাই তো? তারপরে বলে দেয় কিভাবে খেতে হবে, আমাদের তো সেটাই করতে হবে। তারপরে ডোজ দেয়, আস্তে আস্তে ডাক্তার ডোজ দেয়, যদি সদা ডাক্তারের কাছে যায় খুব ভালো ডোজ পাবে। প্রথমে জায়গাটা ভেঙে ভাঙবে, ভাঙার দিকে আলাদা আলাদা গুটি করে রেখে দেবে, ঠিক আছে? বেশ ভালো ডোজ দেয়। 1 নম্বর 2 নম্বর মানে লিখবে। যে যত ভালো ডাক্তার হবে সে তত বেশি মানে পেশেন্টের প্রতি মানে মনোযোগ দিবে। তা আমরা যত ভালো কমিটি হবো, মানে যত ভালো কমিটির জন্য আবেদন করবো, তত আমরা বেশি মানে পরিমাণে তোর মানুষের প্রতি কাছে যাবো নিজের স্বইচ্ছায়। আমি জয়কে ডাকলাম, জয় আমার বাড়ি তাই বসে বিশাল জরুরি আছে, যদি আমার যদি নিজের যদি স্বইচ্ছা থাকে তাহলে আমি নিশ্চয় জয়কে যে বুঝাবো, যদি কারণ আমি যদি বুঝতে পারি যে আমার দ্বারা জয়ের ভালো হবে। সময়টা দেখ মোবাইল করে পড়া, এমনি পড়া পড়ায় 4টে পড়া, কটা বাজছে? 3 4টে, তুই বাড়ি যেতে তো আধ ঘন্টা সময় লাগবে। ছোট পড়া ছোট না আমার পড়া কিন্তু ও সাইডে তত দুজনেরই অসুবিধা। ঠিক আছে, আর 5 মিনিট ওয়েট করতে পারবি? কাজটা কবে থেকে শুরু করতে হবে? কাজ শুরু হয়ে গেছে 25/12/2013-তে। 25/12/2013-তে কাজ শুরু হয়ে গেছে, এখন চলছে। এখন এটাই কাজ, এটাই কাজ। এই যে আমরা মিটিং করছি, এটা আমি সেটাই আমি আজকে একটু বলবো ভাবছি, কিন্তু দুটো সময় হচ্ছে না, তাও যাই হোক যেটা প্রথমে আমার বিশাল ইন্টারেস্ট মুডে আছে, এখন আমার পরের দিন আমার মনের দিন না চলবে না, কেউ চলবে না। দাঁড়া আমি বলছি, কথা বলছি না, আমি যেরকম কথা বলছি। একটা ডাক্তারের কথা বলছিলাম, তাহলে ডাক্তারের প্রথমে আগে সেই পেশেন্টটাকে আগে ভালো করে বুঝতে হবে। আমাদের নিজের গ্রামটা থেকে আমরা শুরু করবো। আমাদের গ্রামটার প্রতি আছে এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এটা যদি আমরা ভালো করতে পারি তাহলে আমরা বুঝতে পারি। সমীক্ষা করতে হবে, সমীক্ষা করতে হবে। সমীক্ষা করতে বুঝতে হবে, সমীক্ষা বলতে গ্রামে কার বাড়িতে কি আছে, গাছপালা লাগা, এটাই আমি বলছি, এটা আমি বলতে চাইছি। তো এইটা হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে, ঠিক আছে? জয়ের বাড়িতে, ঠিক আছে, জয়ের বাড়িতে প্রথমে জয় নিজে নিজেই তো ডিটেলস তৈরি করতে পারবো, ওর বাড়িতে সমস্যা কি, তাই তো? ঝন্টুদার বাড়িতে তুমি নিজের বাড়িতে সমস্যা করতে পারবো, আমার নিজের বাড়িতে আমি সমস্যা করতে পারবো, তুই নিজের বাড়িতে সমস্যা করতে পারবি, ঠিক আছে? আর তুই তো কাকার বাড়িতে বা পাশের বাড়িতে কিছু কিছু সমস্যা মানে দিতে পারবি, তুই তোর বাড়ির পাশে 4-5 জনের বাড়িতে যেসব পাড়াতে আছে না তাদেরকে মানে মিনিমাম আমরা 70টা বাড়ি আছে মিনিমাম জল না, তারপরে আমরা মিনিমাম পড়াচ্ছি এখানে 3টে ছেলে আছে, 50 ভাই ভাগ করে বলতে পারে। হ্যাঁ, ওদের হাতে এরকমভাবে পদ্ধতিটা ভাগ করবি যে তুই 2টা বাড়ি কর, আমি 2টা বাড়ি করছি, তুই 2টা বাড়ি। এই কাজটা ঠিক করতে হবে, তোদেরকে আমি তিনগুলোই 7টা হয়ে গেল কিন্তু না, 10 করে আমার তো হবে না তিনজনের পক্ষে। তাহলে কি করে ভাগ করতে হবে? এবার এরকম ভেড়াও আছে, এটাই আছে আমার সার্ভে, এবার তুই বাজারে বাজারটা করবি। সার্ভে যেটা সার্ভেটা এইভাবে তুই বলি বলি কিন্তু সঠিক জায়গায় বলতে হবে। তুই ডাক্তার কথা তুই বলি কিন্তু জয় ডাক্তার বলতে হবে।
সঠিক কি হবে?